নমস্কার। সরকারি কর্মচারীদের চাকরিতে পদোন্নতি আসলে একটি মৌলিক অধিকার। সরকারি কর্মচারীদের এমনই একটি ঐতিহাসিক রায় প্রদান করলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে যুগান্তকারী রায় এবার সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট বলেছে যে কর্মচারীরা তাদের যোগ্যতার মানদণ্ড পূরণ করবেন তিনি পদোন্নতির জন্য বিবেচিত হওয়ার অধিকারী। যদি উচ্চতর পদে আপগ্রেড না করা হয় তবে সেটা মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং হাসানুদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ বলেছে যে পদোন্নতির অধিকার কেবল একটি বিধিবদ্ধ অধিকার হিসেবে নয়, বরং একটি মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করতে হবে। বিহারের ধর্মদেব দাস বিহার ইলেকট্রিসিটি বোর্ডে আন্ডার সেক্রেটারি পদে 29 জুলাই 1997 থেকে যুগ্ম সচিব পদে কাজ করছিলেন। তবে তিনি পদোন্নতি পাননি, কিন্তু সংস্থা তার প্রমোশনের দাবি খতিয়ে দেখছে না। এই মর্মে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পাটনা হাইকোর্ট বিহার ইলেকট্রিসিটি বোর্ডকে নির্দেশ দেয় ওই কর্মীর পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখতে। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় আবার সংস্থাটি। কর্মদক্ষতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের। বিহারের সেই ইলেকট্রিসিটি সংস্থাকে জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট। তার সাথে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুধু একটি পদে নির্দিষ্ট সময় কাজ করাটাই কিন্তু পদোন্নতির যোগ্যতা মান হতে পারে না। তবে কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার। যোগ্যতা থাকা সত্ত্বেও কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করাটা কারোর মৌলিক অধিকারকে খর্ব করা। যদিও আপডেটটি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতির খবর নয়, তবে এই ধরনের মামলা আমাদের রাজ্যেও প্রচুর আছে। বন্ধুরা ভাবুন, কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তাহলে তার পদোন্নতি কেন হবে না? এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।